বিদ্যুতের যন্ত্রণায় অতিষ্ঠ খোয়াইবাসীরা, আর এর প্রতিবাদে আজ মাঠে নামল খোয়াই সিপিআইএম জেলা কমিটির পক্ষ থেকে। কেননা দীর্ঘদিন যাবতীয় খোয়াই শহরের আশপাশ এলাকায় একেবারেই বিদ্যুতের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয়রা, এমনটাই অভিযোগ করছেন। অবশেষে বাধ্য হয়ে আজ খোয়াই সিপিআইএম এর পক্ষ থেকে কিন্তু একেবারে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করে। তবে ডেপুটেশনের পূর্বে তারা খোয়াই বিদ্যুৎ নিগমের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তী সময় সেই বিক্ষোভ কর্মসূচির পর সেখান থেকে 6 জন সদস্য প্রতিনিধি দল এই ডেপুটেশনটি প্রদান করে খোয়াই সিনিয়র ম্যানেজারের নিকট। জানা যায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা সহ বিভিন্ন দাবিতে আজকের এই ডেপুটেশন, এবং এই ডেপুটেশন প্রদানকালে সেই ডেপুটেশনের দলে ছিলেন খোয়াইয়ের বিধায়ক, বাম বিধায়ক নির্মল বিশ্বাস, খোয়াই জেলা সম্পাদক পদ্মকুমার দেববর্মা, ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। এনারা কিন্তু মূলত 8 দফা দাবির ভিত্তিতে আজ ডেপুটেশনটি প্রদান করেন বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার দিবাকর নাথের নিকট। ঠিকঠাকভাবে খোয়াই শহরের স্থানীয় যে এলাকাগুলো রয়েছে সেখানে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না মানুষজন, এমনটা অভিযোগ ছিল দীর্ঘদিন যাবত, এবং বিদ্যুতের পরিষেবা স্বাভাবিক করা, বিদ্যুৎ মাশুল কমানো নিয়ে বিভিন্ন দাবিতে আজকের এই ডেপুটেশন। মাত্র এই বর্ষা মরশুম শুরু হবার পূর্বেই এই হেন বিদ্যুতের অবস্থায় কিন্তু চরম ক্ষোভ প্রকাশ করেন সিপিআইএম নেতৃত্বরা। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন সিপিআইএম নেতৃত্ব এবং বাম বিধায়ক নির্মল বিশ্বাস, শুনে নেওয়া যাক। আপনারা শুনছিলেন সারা রাজ্যের সঙ্গে আমাদের খোয়াই মহকুমাতেও বিদ্যুৎ পরিষেবা বেহাল অবস্থা। বিদ্যুৎ পরিষেবা রাজ্যের শহর থেকে গ্রাম, গ্রাম থেকে পাহাড় সর্বত্র একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এবং আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের এই ডাবল ইঞ্জিনের সরকার এই বিদ্যুৎ পরিষেবা মান উন্নয়নের পক্ষে সেখানে কোনো ইতিবাচক ভূমিকা গ্রহণ করছেন না। দিনের পর দিন সেখানে বিদ্যুৎ পরিষেবা মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে পারছে না। ঘন ঘন শেডিং হচ্ছে, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না, এমনকি হাসপাতালের মতন জরুরি পরিষেবা পর্যন্ত দীর্ঘ সময় সেখানে বিদ্যুৎহীন অবস্থায় থাকে। এই অবস্থা দীর্ঘদিন চলতে পারে না। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে কুম্ভ নিদ্রায় মগ্ন এই রাজ্য সরকারের প্রশাসন এই রাজ্যের বিদ্যুৎ নিগমের দরজায় কড়া নাড়বার জন্য আজ এখানে উপস্থিত হয়েছি। আমরা বলবার চেষ্টা করছি যে এই পরিষেবার মান উন্নয়ন করতে হবে, না হলে আগামী দিনে আমরা আরো তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। বন্ধুগণ, আমরা দেখেছিলাম একটা সময় আমাদের রাজ্যের পূর্বতন বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে ধীরে ধীরে পরিকল্পনা করে আমাদের রাজ্যের বিদ্যুৎ পরিষেবার মানকে উন্নত করবার জন্য সেখানে সরকার একের পর এক ইতিবাচক ভূমিকা গ্রহণ করেছিলেন। একটা সময় পূর্বতন বামফ্রন্ট সরকারের শেষের দিকে 2014, 2015, 2016, 2017, 2018 ওই সময়টাতে আমরা দেখেছিলাম আমাদের রাজ্যে সেখানে বলা চলে শেডিং মুক্ত হয়েছিল। যখন রাজ্যের বামফ্রন্ট সরকার সেখানে পালাটানায় 726 মেগাওয়াট এবং তার আগে মনারচকে 105 মেগাওয়াট, এবং এর আগে আমরা দেখেছিলাম বরমুড়া, রুকিয়া এই সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি, এবং নিপকুর সেই আরসিনগরের তাপবিদ্যুৎ কেন্দ্রে, এমনকি ডম্বুরের জল বিদ্যুৎ কেন্দ্রেও সেখানে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি করবার জন্য সেখানে ভূমিকা নিয়েছিলেন। এবং এর ফলে দেখেছিলাম আমাদের রাজ্যে একটা সময় বিদ্যুৎ সেখানে উদ্বৃত্ত হতো, আজও সেখানে বিদ্যুৎ উদ্বৃত্ত হয়, সেই বিদ্যুৎ বহির্দেশে বিক্রি করা হয়। এবং আমরা দেখেছিলাম 2014, 2015 সাল পালাটানায় তাপবিদ্যুৎ প্রকল্প চালু হওয়ার